হ্যালো বন্ধুরা, কানন রেসিপিতে তোমাদের স্বাগত। তো এটা আমাদের গাছের সজনে ফুল, টাটকা ফুল আজকেই পেরেছি খাওয়ার জন্যে। তো এটা আজ রান্না করব না, আমি তোমাদের অন্য একটা রান্না দেখাচ্ছি, চলো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হোক। আজকে আমি রান্না করব বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার, এটা হচ্ছে গাঁদাল পাতার ঝোল। তো চলো আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। গাঁদালি পাতার অনেকে বড়া খেয়েছো, জানি না ঝোল কে খেয়েছো, কিন্তু এটা গাঁদাল পাতা দিয়ে ঝোল। তো চলো দেখাচ্ছি, আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এক এক করে তুলে নেব। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো গাঁটি কচু। গাঁটি কচুগুলো আমি ভালো করে ভেজে নেব। গাঁটি কচুগুলো আমি আগে কেটে নুন দিয়ে ভালো করে ধুয়ে একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম। তো গাঁটি কচুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে বেশি পরিমাণে একটু তেল দিয়েছি। তেল দিয়ে আমি কিছু বড়া করে নিচ্ছি। এগুলো হচ্ছে ডালের বড়া। এই বড়াগুলো আমি গাঁদাল পাতার ঝোলে দেব। তো গাঁদাল পাতার ঝোলে দেওয়ার জন্য বড়াগুলো আমি এখানে একটু লাল লাল করে কড়া কড়া করে বড়াগুলো ভেজে নেব। গাঁদালি পাতা দিয়ে আর চিংড়ি মাছের শুটকি দিয়ে ঝোলটা তৈরি হবে। তো চলো, বড়াগুলো হয়ে গেছে আমার। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়াগুলো আমি এক এক করে তুলে নেব। বড়াগুলো তুলে নিয়েছি, আরও কিছু পরিমাণে কিছু বড়া ভেজে নেব, আর একটু দিয়ে দিচ্ছি। এই ঝোলের মধ্যে মেন হচ্ছে বড়া। বড়াগুলো ঠিকঠাক মতো করে দিতে পারলে তবে ঝোলটা টেস্ট হয়, আর বড়াগুলো খেতে খুব স্বাদ হয়। তো বেশি পরিমাণে বড়া দেওয়া যাবে না, যেহেতু অল্প অল্প করে ভাজতে হবে। তো আমি তোমাদের বেশি দেখালাম না, এই দুবার দিয়েই তোমাদের দেখালাম। তো চলো এবার আমি কড়াইতে হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। বড়া ভাজার তেলগুলো তুলে রেখেছিলাম, এখন এগুলো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। অত তেলে তো আর পেঁয়াজটা ভাজা যায় না। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে পেঁয়াজটা আমি এক সাইডে তুলে রাখবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, সঙ্গে আমি রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটাও দিয়ে দিয়েছি। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, এখানে অনেকটাই রসুন লাগে, যেহেতু এটা একটা মাংসের মতো প্রিপারেশন লাগে, মাংসর মতো এটাকে রান্না করতে হয়। তো রসুনগুলো আমার লাল লাল করে একটু ভাজা হোক, ভাজা হলে তারপরে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দেব। তো রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আগেই বলেছি মশলার পরিমাণটা বন্ধুরা একটু বেশি লাগবে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে আদা বাটা। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরে ধনে দুটোই আছে, জিরে ধনের গুঁড়ো। জিরে বাটাটা দিইনি, যেহেতু অনেকটা মশলা লাগবে, তাই জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। হালকা একটু জল দিয়ে দিলাম, মশলাটা লেগে যাচ্ছিল। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা। এর মধ্যে লঙ্কার পরিমাণটা অনেকটাই দিতে হবে, যেহেতু একটু ঝাল ঝাল হবে, আর গাঁঠি কচু আছে সঙ্গে, তার জন্য তো লঙ্কাটা একটু বেশি দিতেই হবে। তো দেখতে পাচ্ছ আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব।
তার মধ্যে নুন হলুদ দেওয়া হয়েছে, একটু চিনি দেওয়া হয়েছে। ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিচ্ছে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গাঁদালি পাতাটা বেটে রেখেছিলাম, সেই বাটা পাতাটা আমি এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে আমি মশলার সাথে গাঁদালি পাতাটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে গাঁদালি পাতাটা কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ মশলাটার সাথে ভালো করে আমি পাতাটা কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। গাঁদালি পাতাটা দিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব সব। এবার আমি সবজিটার সাথে গাঁদালি পাতাটা দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাথাটা ধরে গেছে না, মশলাটা জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে বন্ধুরা, রান্না যেহেতু এটা ডালের বড়া। ডালের বড়াতে অনেকটাই জল টানে, তোমরা সবাই জানো। ডালের বড়াতে যতই জল দেওয়া হোক না কেন জলটা অনেকটাই লাগে। তো এবার আমার তরকারিটা ফুটছে, চলো আমি একটু ঢাকা দিয়ে দিই। এবার তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার তরকারিটা সব সেদ্ধ হয়ে গেছে। ভালো করে তরকারিটা ফুটে আসলে আগেই বড়াটা দেব না, বড়াটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে পারবো না। আমি ঝোলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। আমার সবজি সব সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আর লাগবে না। এবার আমি এক এক করে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সব বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ব্যাস, আজকে বন্ধুরা এটা আমি নিরামিষ করেছি। যেহেতু এর মধ্যে নিরামিষ বলতে শুটকি মাছটাই দিইনি, এর মধ্যে চিংড়ি শুটকিটা দিলে আরও বেশি টেস্ট হয়। আজকে চিংড়ি শুটকিটা দিইনি, অন্যদিন তোমাদের আমি চিংড়ি শুটকিটা দিয়ে করে দেখাবো। এটা হচ্ছে গাঁদালি পাতার ঝোল, বাংলাদেশির একটা খুব সুন্দর রেসিপি। এটা সবাই খুব ভালোবাসে, চাইলে তোমরা একদিন করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। শুনতে খুবই খারাপ লাগে। থ্যাংক ইউ বন্ধুরা।